السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাইকে মোবারকবাদ এবং ক্ষমা চাচ্ছি গত জুমাবারে আমরা ভিডিও দিতে পারিনি। আমি একটু অসুস্থ ছিলাম আর পরবর্তীতে রেকর্ড করা হয়নি, কারণ যেহেতু জুমাবারেই আমরা ভিডিওটা রেকর্ড করি বা আপলোড করি, এর জন্য। আর সবাই দোয়া করবেন আমার জন্য, কাছে দোয়া চাচ্ছি যাতে দুনিয়া আখিরাতে কোনো জায়গায় আল্লাহ যাতে আমাকে বেইজ্জত না করেন, আমার ইজ্জত এবং সম্মানের হেফাজত করেন। আজকের আমরা পড়ব, মাস্ক করব তাজবিদের সহ সূরা মাউন আর আয়াতুল্লাজি এবং সূরা কাউসার। তো আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم। তো এখানে সূরা মাউনে প্রথমে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতাল্লাযী, আচ্ছা এখানে হচ্ছে জাল পাতলা হবে, জাল এবং জাল জের জি এবং ইয়া সাকিন, তো এখানে জাল জের এবং ইয়া সাকিন এখানে মধ্যে আসলে মাদার হরফ। তো এরপর হচ্ছে লাযী ইউকাযযিবু বিদ্দীন, এখানে একটা ইদগাম আছে, ইয়া সাকিন এবং পরের শব্দের শুরুতে আবার ইয়া উপর হরকত আছে। আমরা কিছু ইদগাম পড়ছিলাম, ইদগাম মুতাকারিবাইনে সগীর, ইদগাম মুতাকারিবাইনে কবির। তো এই ইদগামটা হচ্ছে এখানে গুন্না হয় না, তো এই জন্য হচ্ছে আমরা নর্মালি পড়ে যাই। ইদগামের বিষয়ে তো খেয়াল করতে হয় না। তবে এখানে একটা ইদগাম আছে যে আগের হরফ একই দুইটা হরফই একই বা মাখরাজ একই জায়গায়, এবং প্রথম হরফ সাকিন এবং দ্বিতীয় হরফ যদি হরকত বলা হয় তাহলে ইদগামে মুতাকারিবাইনে সগীর। আমরা পড়ছিলাম, আমরা তাজবিদের যে লেসনগুলো আছে ওখানে ছিল। তো আরাআইতুল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এখানেও হচ্ছে মদের হরফ ইয়া সাকিন, এর আগের হরফ জের, এরপরে হচ্ছে আমরা ওয়াকফের কারণে সাকিন করছি। তো এখানে কিন্তু আমরা সাকিন করা হরফ যেটা নুন, এখানে হচ্ছে জের, তাওয়াতটা হচ্ছে মাজরুর। তো মাজরুরে আমরা চার অবস্থায় মধ্যে আরবিল সুকুনের জাস্ট বিদ্দিন বলতে পারি, বা 2 আলিফ লম্বা করে বিদ্দিন, বা 3 আলিফ লম্বা করে বিদ্দিন, অথবা রুম মা আল কসর, মানে 1 আলিফ লম্বা সাথে রুম, বিদ্দিন বিদ্দিন, এরকম করতে পারি। পরে হচ্ছে ফাযালিকাল্লাযী, জালের উপরে খাড়া জবর মধ্যে আসলি, ফাযালিকাল্লাযী ইয়াদুউল, এখানে হচ্ছে আইনের উপরে তাসদীদ এবং পেশ উল একটু পেশার, ইয়াদুউল ইয়াতীম, ইয়াতীম হচ্ছে তা জের ইয়া সাকিন এবং পরে মিম হচ্ছে ওয়াকফের কারণে সাকিন। তো এখানে হচ্ছে মিমের আবার উপরে জবর আছে, তো এখানে হচ্ছে মানসুব, মধ্যে আর দিলে সাকুন মানসুব, 3 অবস্থা, কসর তাওয়াসসুত তো 1 আলিফ 2 আলিফ 3 আলিফ। পরে হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা, তো আলা হচ্ছে লামার উপরে খাড়া জবর, তো আমিল মিসকিন, তো আম আইন আলিফ জবর তো আমিল মিসকিন, মিসকিনে হচ্ছে মধ্যে আর দিলে সাকুন। পরে হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল, এখানে হচ্ছে ওয়াও, ফাওয়াইলুল লিলে ওয়াও জবর ইয়া সাকিন, কিন্তু আমরা ওয়াকফ করিনি, ওয়াসল করছি, তো এখানে লিনের মধ্যে লিন হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযী,
এখানে কিন্তু একটা জিনিস আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলে আমরা থামবো না কেন, এখানে লাম আয়াত, কারণ থামলে অর্থ হচ্ছে বদলে, মানে লাম কোরআন শরীফে আমরা যে জায়গাগুলোতে লাম আয়াত দেখবো এখানে আমরা চেষ্টা করব না থামার। যদি আমাদের শ্বাস শেষ হয়ে যায় বা কোনো কারণে থামতে হয়, থামলে পরবর্তীতে ওই অংশ থেকে মিলিয়ে পড়বো, মানে আগের শব্দ থেকে আবার মিলিয়ে পড়বো। ওয়াকফ নর্মালি করলে আমরা যেখানে ওয়াকফ করি এরপর থেকে শুরু করি, কিন্তু এখানে যেহেতু ওয়াকফ করা উচিত না, তাই জন্য হচ্ছে আমরা এখান থেকেই আবার মানে আগের হরফ থেকেই শুরু করব। তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন পরে যদি আমরা থামি তাহলে এখানে অর্থটা এরকম দাঁড়ায়, অতএব দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের। অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আসলে কিন্তু এরকম না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অতএব দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। পুরাটা একসাথে পড়তে হবে, তাহলে অর্থটা হচ্ছে ঠিক থাকবে, অথবা অর্থটা বিগড়ে যাবে, উল্টে যাবে। এজন্য হচ্ছে লাম আয়াত আমরা ফলো করব। লাম মানে হচ্ছে লা, লাম আলিফ জবর লা, লা মানে না, এখানে থেমো না, এই টাইপের। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতি, এই যে নুন সাকিনের পরে সাদ আসছে, এখানে হচ্ছে ইখফা। আবার হুম পরে আইন আসছে, এখানে হচ্ছে ইজহারে শফা, এই জন্য এখানে কোনো গুণা নাই, কিছু নেই। হুম আন সালাতিহিম সাহুন, সাহুন, এই যে সিন আলিফ জবর সা, এখানের মধ্যে আসলে হুন। আবার হচ্ছে হা পেশ হু ওয়াও সাকিন, এখানে হচ্ছে মদের হরফ, এরপরে হচ্ছে নুন, নুনের পরে জবর কিন্তু ওয়াকফের কারণে সাকিন হয়েছে। আমরা এখানে পড়ব, মানে এখানের মধ্যে আসলে সাকুন মানসুব, 3 অবস্থা। আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা, এখানে হচ্ছে জাল জারজি ইয়া সাকিন, হুম ইউরাউন, ইউরাউন, এই যে এখানে হচ্ছে রম, রা আলিফ জবর, রা আলিফ মানে রা জবর আলিফ সাকিন বা হামজা, আলিফ সাকিন মদের হরফ, পরে হচ্ছে হামজা আসছে, ইউরাউন একই শব্দ আসছে, এই জন্য মধ্যে মুত্তাসিল, যেটা হচ্ছে 3 আলিফ পর্যন্ত লম্বা করতে হয়। এরপরে হচ্ছে ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনাল মাউন, মাউন হাজমিম আলিফ জবর মা। আচ্ছা, তো পরবর্তীতে আমরা সূরা কাউসার শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। এটা হচ্ছে কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা। তো এখানে 3টি আয়াত। প্রথমটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না প্রথমে হচ্ছে ওয়াজিব গুন্না, নুনের উপরে তাসদীদ আছে, ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না হচ্ছে আমরা 3 আলিফ পরিমাণ লম্বা করতে হবে, ওয়াজিব গুন্না। ইন্না পরে হচ্ছে না, যে নুন আলিফ জবর না, পরে হচ্ছে পরের শব্দে হামজা আসছে আ'তাইনা, তো এখানে মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল হচ্ছে এরকম 3 আলিফ পর্যন্ত, 1 আলিফও করা যায় মধ্যে মুনফাসিল। ইন্না আ'তাইনা কাল কাউসার, নুনের উপরে খাড়া জবর, কাল কাউসার, এখানে কিন্তু সিন না সা, সা তো পাতলা হবে সার, কাউসার। পরে হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার এখানে হা, হা ওয়ানহার। পরে হচ্ছে ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না এখানে আবার ওয়াজিব গুন্না, শানি শিন আলিফ জবর শা, মদের মধ্যে 1 আলিফ মদ হবে, শানিআকা হুয়াল আবতার, আবতার এখানে হচ্ছে বায়ের উপরে সাকিন, কিন্তু শব্দের মাঝখানে আসছে, তো কলকলায় শুগ্র হবে, আবতার, তা এবং রা তার। তো এই হচ্ছে আজকে আমাদের 2টি সূরা। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা সূরা কাফিরুন এবং সূরা নসর পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আর আমরা যা পড়ছি আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে দিন, কবুল করুন এবং আমল করার তৌফিক দিন সবাইকে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।